নমস্কার, আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। স্বামী বিবেকানন্দের মৎস্যপ্রীতি সুপরিচিত। খাল বিলের চুনো মাছই হোক আর ইলিশ মাছ হোক, তিনি সব মাছের মূল্য বুঝতেন। আপাতদৃষ্টিতে দেখলে জীবনের শেষ দিনটাকে রসনা তৃপ্তির জন্য ইলিশকেই তিনি বেছে নিয়েছিলেন। আহার আর অনাহার দুইই লক্ষ্য করেছিলেন বলেই তিনি খাদ্য বিলাসিতার তুলনায় খাদ্য শৌখিনতার প্রতি হয়তো বেশি জোর দিতেন। তাই মাছ সংক্রান্ত যে কোনো বিষয়ে বোধহয় তার এত উৎসাহ। স্বামীজি গলদা চিংড়ি পছন্দ করতেন। এই বিষয়টা শ্রীরামকৃষ্ণের গৃহীভক্ত বলরাম বসু যে কোনোভাবে জানতে পেরে বসু ভবনে স্বামীজি, বাবুরাম ও আরও কয়েকজনকে নেমন্তন্ন করেন। নিমন্ত্রিত নরেন্দ্রনাথ যথাসময়ে খেতে বসেছেন। গলদা চিংড়ি পাতে পড়ল। তিনি তৃপ্তির সঙ্গে খেয়ে উঠে গেলেন। স্বামী শিষ্য সংবাদ। প্রণেতা শরৎচন্দ্র চক্রবর্তী নরেন্দ্রনাথকে একদিন মোক্ষম প্রশ্ন করলেন। ধর্মের দিকে একটু ঝোঁক হলেই লোকে আগে মাছ মাংস ছাড়িয়া দেয়। অনেকের চক্ষে ব্যভিচারাদি গুরুতর পাপ অপেক্ষাও যেন মাছ মাংস খাওয়াটা বেশি পাপ। এ ভাবটা কোথা থেকে আসলো? স্বামীজির দৃঢ়তাপূর্ণ উত্তরটা ছিল, কোত্থেকে এলো তা জেনে তোর দরকার কি? তবে ওই মদ ঢুকে যে তোদের সমাজের ও দেশের সর্বনাশ সাধন করছে তা দেখতে পাচ্ছিস? দেখ না, তোদের পূর্ববঙ্গের লোক খুব মাছ মাংস খায়, কচ্ছপ খায়, তাই তাদের পশ্চিমবাংলার লোকের চেয়ে সুস্থ শরীর। শরৎচন্দ্র চক্রবর্তীকে রহস্য করে স্বামীজি আরও বলেছেন, এখন চাই প্রবল রজগুণের তাণ্ডব উদ্দীপনা। দেশ যে ঘোর তমসাচ্ছন্ন, দেখতে পাচ্ছিস না? এখন দেশের লোককে মাছ মাংস খাইয়ে উদ্যমী করে তুলতে হবে, জাগাতে হবে ও কার্যে তৎপর করতে হবে। নতুবা ক্রমে দেশশুদ্ধ লোক জড়ো হয়ে যাবে, গাছ পাথরের মতো জড়ো হয়ে যাবে। তাই বলছিলুম, মাছ মাংস খুব খাবি। এই মৎস্যপ্রীতি স্বামীজিকে একবার খুব বিড়ম্বনায় ফেলেছিল। তখন তিনি আলমোড়ায় রয়েছেন। একজন একটা শোল মাছ জোগাড় করে এনেছে। মাছটার ডিম রান্না করে মহাভোজ হয়। স্বামীজি সহ অন্যান্যরাও তৃপ্তির সঙ্গে খেলেন। কিন্তু খাওয়ার কিছুক্ষণ পরে স্বামীজির পেটে মোচড় দিতে লাগলো। কিছুক্ষণ পরে পেট খারাপ শুরু হলে সঙ্গীরা মহাভাবনায় পড়লেন। মাছের ডিম খাওয়া শুনে তারা বললেন, ডিমের অংশবিশেষ না বেরোনো পর্যন্ত সুস্থতা ফিরবে না। সত্যি তাই হলো। স্বামীজি ধীরে ধীরে সুস্থ হলেন। জীবনের শেষ দিকে ডায়াবেটিসে ভোগার দরুন স্বামীজির কবিরাজি চিকিৎসা চলতে থাকে। এক রবিবার বেলুড় মঠে বড়সড় একটা রুই মাছ এসেছে ঠাকুরের ভোগের জন্য। সেই মতো মাছের অগ্রভাগ আলাদা করে রাখার পর স্বামীজির ইচ্ছে বিলিতি চালে বাকি মাছটা রাঁধবেন। অনেকে তাকে নিষেধ করলেন, কারণ আগুনের তাপে তার পক্ষে রান্না করাটা ঠিক হবে না। কিন্তু স্বামীজি কর্ণপাত করলেন না। উপরন্তু সব জোগাড় করে দেওয়া হলো। দুধ, ভার্মিসেলি, দই আরও অনেক কিছু দিয়ে 4-5 রকম পদের মাছ রাঁধলেন তিনি। রান্না হলে সবাই খেতে বসলে তিনি মাছের পদগুলি একটু করে চেখে বাকি প্রায় সবটাই উপস্থিত সকলকে খাওয়ালেন। জীবনের শেষ দিন 4 জুলাই 1902 খ্রিস্টাব্দ। সেদিন তিনি অন্য বিবেকানন্দ। সকালবেলায় মঠবাড়ির ঘাটে ছেলেদের কাছ থেকে বাবুরাম মহারাজ একটা ইলিশ মাছ কিনলেন। স্বামীজি সেই নিয়ে তার সঙ্গে কিছুক্ষণ উপহাস করলেন। তার কাছেই থাকা পূর্ববঙ্গীয় ছেলে তথা সেবক ব্রহ্মচারী ব্রজেন্দ্রকে বললেন, তোরা নূতন ইলিশ পেলে নাকি পুজো করিস? কি দিয়ে পুজো করতে হয় কর। সকাল প্রায় 11:30টায় মধ্যাহ্ন ভোজনে সবাইকে নিয়ে স্বামীজি খেতে বসলেন। ইলিশের কত পদ, ঝোল, ঝাল, ভাজা ও অম্বল। স্বামীজি তৃপ্তির সঙ্গে খেলেন আর রসিকতা করে বললেন, একাদশী করে খিদেটা খুব বেড়েছে, ঘটি বাটিগুলো ছেড়েছি কষ্টে। মৎস্যপ্রীতির জন্য স্বামীজির তিথি পুজোর ভোগরূপে আজও আসন পেতে দেওয়া হয় তার পছন্দের পদের মধ্যে রকমারি মাছও। ধন্য স্বামীজি, ধন্য তার মৎস্যপ্রীতি। বন্ধুরা, শুনলেন স্বামীজির মৎস্যপ্রীতির গল্প। আজ এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর ভিডিওটিতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।